বলিউডে নবাগত অভিনেতা ইব্রাহিম আলী খান সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত নাদানিয়া সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেছেন। খুশি কাপুরের সঙ্গে জুটি বেঁধে এই রোমান্টিক কমেডিতে অভিনয় করেছেন তিনি, যেখানে কলেজ পড়ুয়া অর্জুন ও পিয়ার একটি ভান করা সম্পর্ক ধীরে ধীরে সত্যিকারের প্রেমে রূপ নেয়। ছবিতে আরও অভিনয় করেছেন যুগল হংসরাজ, সুনীল শেঠি, দিয়া মির্জা ও মহিমা চৌধুরী। এটি পরিচালনা করেছেন শৌনা গৌতম এবং প্রযোজিত হয়েছে করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে। তবে সিনেমাটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ইব্রাহিমের কণ্ঠস্বর নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে তাঁর সংলাপ ডাব করা হয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি GQ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেন, আমি জন্মের সময় তীব্র জন্ডিসে আক্রান্ত ছিলাম, যার প্রভাব পড়ে আমার ব্রেইন স্টেমে। এর ফলে আমি আংশিক শ্রবণ শক্তি হারিয়েছিলাম এবং এর প্রভাব আমার বক্তব্যের উপরও পড়ে। তিনি আরও জানান, আমার বক্তব্য সব সময় নিখুঁত ছিল না। ছোটবেলা থেকে স্পিচ থেরাপিস্ট ও কোচের সাহায্য নিয়ে আমি এই সমস্যার মোকাবিলা করে আসছি। আজও আমি প্রতিনিয়ত উন্নতির জন্য চেষ্টা করছি। এই প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি একজন ভালো অভিনেতা হওয়ার লক্ষ্যে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে আরেক সাক্ষাৎকারে রাজীব মাসান্দকে ইব্রাহিম তার ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, আমি তখন 4 বা 5 বছরের ছিলাম, তাই খুব বেশি কিছু মনে নেই। তবে আমার মা এবং বাবা এমনভাবে বিষয়টা সামলেছেন যেন আমি কোনো দিনও ভাঙা পরিবার এর কষ্টটা অনুভব না করি। তিনি জানান, তার মা অমৃতা সিং দারুণভাবে তাকে মানুষ করেছেন এবং তিনি আজও মায়ের সঙ্গেই থাকেন। পাশাপাশি তিনি তার বাবা সাইফ আলী খান ও সৎ মা করিনা কাপুরের সম্পর্ক এবং ছোট 2 ভাইকে নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। এই সমস্ত অভিজ্ঞতা সত্ত্বেও ইব্রাহিম আলী খান আজ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন। নিউজ ডেস্ক, সংযুক্ত।